বিভিন্ন সময় বিভিন্ন কারণে WooCommerce-এর কিছু অটোমেটিক পেজ ক্রিয়েট হয় না, যেগুলো আমরা নিজেরা ডিজাইন করতে চাই অথবা ডিলিট করে দিয়েছি আমাদের অগোচরে। সো এগুলো কিভাবে আমরা আজকে ক্রিয়েট করতে পারি সেই জিনিসগুলোই দেখব। তো প্রথমেই আমি চলে যাব আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা পেজগুলো দেখব, যে পেজগুলো আমার অলরেডি এইভাবে আছে। আমি জাস্ট পেজগুলো একটু দেখার ট্রাই করি। এটা হচ্ছে সব কার্ট পেজ, এটা হচ্ছে সব পেজ। আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট অলরেডি যদি অ্যাড টু কার্ট করি তাহলে জিনিসগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। ওকে, সো এখন যদি আমি এই পেজগুলোতে আবার যাই তাহলে দেখো রিলোড দেই কার্ট পেজটাতে, এখানে একটা প্রোডাক্ট শো করবে। সো এই কার্ট পেজটা, তারপরে যদি আমরা চেক আউট পেজে যাই, এটা হচ্ছে কার্ট পেজ, এটা অলরেডি তো আমি দেখেছি। তারপর হচ্ছে যদি একটা চেক আউট পেজে যাই তাহলে দেখব চেক আউট পেজের অপশনগুলো আসছে। তো এই জিনিসগুলো দেখা গেছে অনেকটা সময় অনেক কারণবশত নাও থাকতে পারে। তো না থাকতে পারে কারণ হচ্ছে এখান থেকে যদি আমরা বাই ডিফল্ট ডিলিট করে দেই বা আমাদের এই পেজগুলো যদি না থাকে তাহলে আমরা কিভাবে এগুলোকে সেট আপ করবো। তো এই জিনিসটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এবং আমাদের সামনে মাই অ্যাকাউন্ট পেজটাকে আমরা ডিলিট করে দিয়ে মুভ টু ট্র্যাশ করে দিব। তো এখন আমরা ধরো এই WooCommerce-এর ইনফরমেশনগুলো নাই, এই তিনটা গুরুত্বপূর্ণ পেজ WooCommerce-এর থেকে চলে গেছে। এখন আমরা ম্যানুয়ালি কিভাবে এই তিনটাকে ডিজাইন বা তৈরি করব সেইগুলো দেখব। সো প্রথমেই আমাকে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে WooCommerce-এর প্লাগইনের অপশনে যাব, দেন এখানে স্ট্যাটাস অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা টুলস নামে অপশন দেখতে পাচ্ছি, এখানে যাব। এই টুলস থেকে একটু নিচের দিকে স্ক্রল করে যখন আমরা যাব তখন আমরা দেখব, কি দেখব বলো তো, এখানে দেখতে পাবো ক্রিয়েট ডিফল্ট WooCommerce পেজ। ওকে, তো WooCommerce-এর কিছু ডিফল্ট পেজ ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে শুধু আমরা প্রোডাক্ট না, অনেক কিছু এখানে ডিফল্টভাবে তৈরি করে নিতে পারি। জাস্ট আজকে এখানে আমরা এটা দেখাবো। এই বরাবর এসে আমরা এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব, এখানে ওকেতে ক্লিক করব, একটু রিলোড হবে, রিলোড হয়ে এখানে নিয়ে আসবে। ওকে, ডান। এখন আমরা যদি আমাদের সেই পেজগুলোতে যাই, অল পেজে গিয়ে দেখব সেম কার্ট পেজ, চেক আউট পেজ, তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ চলে আসছে। সেম টু সেম পদ্ধতিতে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন ধরো এখান থেকে ক্রিয়েট করার পর তোমরা কোনোভাবেই পারছো না এই জিনিসগুলোকে ক্রিয়েট করার জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের তো আবার ম্যানুয়ালি তৈরি করতেই হবে। তো আমরা যদি এগুলোকে আবারও ডিলিট করে দেই, ওভারঅল এই তিনটাকে ডিলিট করে দেওয়ার পরে ম্যানুয়ালি পেজ তৈরি করে আমরা এখানে শর্টকাটের মাধ্যমে কাজ করব। এই জন্য আমরা একটা নতুন পেজ তৈরি করব। সেই পেজের নাম আমরা অবশ্যই এখান থেকে চিন্তা করে দেব, কারণ এটা হচ্ছে কার্ট। ওকে, আমরা কার্ট নামে একটা পেজ তৈরি করব। আমরা এই রিলেটেড করলেই হবে, যে কোনো একটা কার্টে ক্লিক করব। আর এই ফাঁকা জায়গাটা, অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফের অপশনটা আছে ডেসক্রিপশন, এখানে এসে আমি কার্টের একটা শর্টকাট নিয়ে নিব, WooCommerce শর্টকাট। ওকে, WooCommerce_কার্ট লেখার পর এইটা জাস্ট রেখে দিব। রেখে দেওয়ার পর পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পর এই পেজটাই হুবহু আগের পেজটার মতো, এই পেজটার মতো চলে আসবে। এখন যদি আমরা এটাকে একটু ভিউ পোর্টে যাই তাহলে দেখব সেম টু সেম পেজটা কিন্তু চলে আসছে। দেখছো, এই পেজটা কিন্তু আগের, এই পেজটা হুবহু এখন ক্রিয়েট করে ফেললো। এভাবে আমরা পরের পেজগুলো তৈরি করতে পারি। আমরা চেক আউট পেজের জন্য একটা অপশনে যাই, দেখো আমাদের কিন্তু অলরেডি চেক আউট পেজ নাই। সো আমরা চেক আউট পেজের জন্য একটা চেক আউট লিখলাম, দেন নিচে এসে আমরা এখানে কি করব, WooCommerce চেক আউট অপশনটাতে ক্লিক করে কপি করব, এখানে জাস্ট এখে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমরা অল পেজে যে যাই তাহলে একটু ক্লিয়ার হতে পারবো। দেখো অলরেডি কার্ট পেজ, চেক আউট পেজ কিন্তু তৈরি হয়ে গেল। এখন চেক আউট পেজে যাই। সো চেক আউট পেজে গেলে আমরা কিন্তু চেক আউট পেজটা দেখতে পাচ্ছি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটার সাথে এলিমেন্টর যুক্ত কোনো সংখ্যা বা কোনো লেখা নাই। আসলে নাই, এর কারণ হচ্ছে এলিমেন্টর দিয়ে এটা ডিজাইন করে নেই। WooCommerce-এর ডিফল্ট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা সে অ্যাপ্লাই করে নিচ্ছে। এখন দেখো তো এখানে কি কোনো আমাদের মাই অ্যাকাউন্ট পেজ আছে? নাই। আমরা যদি ট্র্যাশে যাই, ট্র্যাশে গিয়ে দেখব মাই অ্যাকাউন্ট পেজ, এখানে কয়েকটাই আছে। আমরা সবগুলোকে ডিলিট করে দিই। ওকে, আমাদের এখান থেকেও দরকার নাই। তাহলে তোমরা ভাবতে পারো ভাইও হয়তো এখান থেকে কপি করে কোনোভাবে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি ইজ ইট নট পসিবল। ওকে, তো এখানে দেখো আমাদের কিন্তু
কোনো মাই অ্যাকাউন্ট নাই, সো আমরা মাই অ্যাকাউন্ট দেখতেও পাবো না। আবার যদি আমরা হোভার করি, এখানে লিখি মাই অ্যাকাউন্ট, দেখবা মাই অ্যাকাউন্ট নামে কোনো পেজ আমাদের সামনে নাই। দিস পেজ ডাজন্ট সিম টু এক্সিট। এখন এই পেজটাকে আমরা তৈরি করব কিভাবে? আবার সেম পদ্ধতিতে পেজেস, নিউ অ্যাড পেজে যাব। যাওয়ার পরে এখানে আমরা মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো সিম্পল ওয়েতে। করার পর এখানে লিখব, নিচে এসে একটা শর্টকাট দেব। সেই শর্টকাটটা হচ্ছে সিম্পল একটা কোড, সেটা হচ্ছে WooCommerce_my_account। জাস্ট এটা লিখে দেব, লিখে দেওয়ার পর পাবলিশ দেব। তাহলে এই ইউআরএলের সাথে আর এই ইউআরএলের কিন্তু একটা মিল আছে। এখন যদি একটু রিলোড দেই, তাহলে দেখবো আমার মাই অ্যাকাউন্ট নামে একটা পেজের ইনফরমেশন চলে আসছে। দ্যাটস গ্রেট। তো এইভাবে কিন্তু তোমরা ম্যানুয়ালি বা ডাইনামিকভাবে WooCommerceর প্লাগইন থেকেও, স্ট্যাটাস থেকেও তোমরা এটাকে ক্রিয়েট করতে পারো, অথবা WooCommerceর সে ফাংশন বা ডকুমেন্টেশন এসে তোমরা এই ইনফরমেশনগুলো নিয়ে কপি করে জাস্ট ম্যানুয়ালি ডিজাইন করতে পারো। তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে WooCommerceর ডিফল্ট পেজগুলোকে ক্রিয়েট করতে হয়। থ্যাংক ইউ সো মাচ।